রোজকার একই রকম খাবার যদি ভালো না লাগে, আবার বাড়িতে তেমন কিছু যদি নাও থাকে, ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটির প্রধান দুটি উপকরণ, যেটা আটা, আলু, যেটা আমাদের ঘরে সবসময়ই থাকে। সাধারণ দুটো উপকরণ দিয়ে যে এত অসাধারণ একটা খাবার তৈরি করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজেই অবাক হয়ে যাবেন। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা আটার পরিমাণটা নিজেদের হিসাব মতন নেবেন। আমি এখানে 2 কাপের মাপ অনুযায়ী দেখাচ্ছি। এখানে 1/4 টিস্পুনের মতন আজওয়াইন আমি হাতের মধ্যে এইভাবে ডলে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব ময়ামের জন্য পরিমাণ মতন, অর্থাৎ আমি এখানে 1/4 কাপ তেল ব্যবহার করলাম। এটা রিফাইন তেল। তেলটা দেওয়ার পরে তেলের সাথে আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে হাতের মধ্যে আটাটা যদি এইভাবে মুট করা হয়, তাহলে দেখা যাবে এটা কিন্তু মুট হয়ে যাচ্ছে, মানে আটাটা কিন্তু এক জায়গায় দলা পাকাচ্ছে। এইরকম হলে বুঝতে হবে ময়ামটা পারফেক্ট আছে। আমি এখানে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত হওয়ার সাথে সাথে মোলায়েম কিন্তু হয়েছে। আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 4টে আলু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে। আলুর সাথে প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে আমি একটা সিটি মেরে নেব। একটা সিটি বাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি প্রেশার কুকারের মুখটা খুললাম। আলুগুলো বের করে আমি অল্প ঠান্ডা করে নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আমার কিন্তু আলুগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টুকরো আদা গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে আমি গ্রেট করা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি কিছু উপকরণ মেশাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1/4 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। যদি এর মধ্যে চাট মশলা হাতের কাছে উপস্থিত না থাকে, তাহলে চাট মশলার জায়গায় কিন্তু সামান্য একটু লেবুর রস ব্যবহার করা যাবে। খুবই সুস্বাদু আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এবার আমি চলে যাব আটার কাছে। আমি আটার ছোট ছোট লেচি কেটে নেব সমান মাপে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাত্র 2 কাপে কতগুলো লেচি হয়ে গেছে। একদমই বেলাবেলির কোনো ঝামেলা নেই। হাতের সাহায্যে মাঝখানটা এরকম একটু বাটির আকার দিয়ে আমি সামান্য একটু পুর দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল। এইভাবে সবগুলো কচুরি রেডি করে নেব। এবারে মেন পয়েন্ট একটা, যেটা হলো ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে। তেলটা যেন বেশি গরম না হয়, খুবই অল্প গরমে এই কচুরিগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। 4 থেকে 5 মিনিট সময় নেবে ভাজতে। খুবই ধিমে আছে এটা ভেজে এরকম সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। তাহলে বাড়িতে যদি সেরকম কিছুই না থাকে, তাও কত সুন্দর, কত লোভনীয়, কত টেস্টি রেসিপি কিন্তু এখানে তৈরি হয়ে গেল, খুবই ঝটপট। তো বন্ধুরা, আশা করি আমার এই আলুর খাস্তা কচুরি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ